السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد। শত শত কাফের ছিল দয়াল নবী একজন, সবাই বলে মার পাথর, কেউ তো নিষেধ করলো না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ये तेरी मेराज के लौह कलम तक पहुंचा और मेरी मेराज के माए तेरी कदम तक पहुंचा। बलगल उला बिकमालिही मोहम्मद मुस्तफा
तुम ये हबीब पाक दीगर हो, सफिए आसिया मुश्किल कुशाए रोज़ महशर को बलगल उला। हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि व आलिही। मुअज़्ज़ज़ मोहतरम हज़रत उलमाए किराम, মুরব্বিয়ানে আযম, সম্মানিত এলাকাবাসী, আমরা আল্লাহ তাআলার দরবারে কালেমাতুশ শুকর আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে এনে পৌঁছে দিয়েছেন, মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মনিবের দরবারে আমরা সবাই জবান দারাজ করে দিয়ে, মন প্রাণ উজাড় করে দিয়ে আমরা কালেমাতুশ শুকর আদায় করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার ধারাবাহিক খুতবার যে বিষয়টা ছিল আপনারা অবগত আছেন। গত সপ্তাহে আমি আমার যে খুতবার প্রথম পর্ব সেটা ছিল যে পিতামাতার মর্যাদা এবং পিতামাতার প্রতি সন্তানের যে দায়িত্ব কর্তব্য, এটা প্রথম পর্ব গিয়েছিল। বেমাশিয়াতিল্লাহ তাআলা ওয়া বিআউনিল্লাহ তাআলা ওয়া তাবারাকা, আল্লাহ তাআলা যদি আমাকে আজকে তৌফিক এনায়েত করেন, আজকে এর দ্বিতীয় খুতবা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আজিজ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমার কাছে কোনো ইলম নাই, আমার কাছে কোনো জ্ঞান নাই, আমি কিছুই জানি না। একমাত্র আমার আল্লাহ তাআলা যদি আমাকে জ্ঞান দান করেন, ইলম দান করেন, তাওহীদ দান করেন, শুধুমাত্র আমি তখনই আপনাদের সামনে সবকিছু পরিবেশন করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আসুন আমরা যথারীতি আমরা পবিত্র কোরআন থেকে আজকের খুতবার বাকি যে অংশটা, দ্বিতীয় পর্বটা শুরু করতে যাচ্ছি। আসুন আমরা বিতাড়িত মেরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চেয়ে নিয়ে আমরা যথারীতি আমাদের আলোচনা শুরু করি। সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। সুবহানাল্লাহ। সবাই জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে কত সুন্দর করে বর্ণনা করছেন, কত সুন্দর করে বয়ান করে দিয়েছেন পৃথিবীর মানুষের কাছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে, তোমার আল্লাহর পক্ষ থেকে এটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যে তুমি তোমার প্রভুর ইবাদত করবে, তোমার প্রভুকে মানবে, তোমার প্রভুর ইবাদত করবে। এরপরে তোমার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে তুমি তোমার পিতামাতার সাথে সদাচরণ করবে। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে প্রথম আমি তোমার প্রভু, আমি তোমার আল্লাহ, আমার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে
প্রথম আমার ইবাদত করবে, প্রথমে ইবাদত কার করবো? আল্লাহ। এটা সিদ্ধান্ত নিয়েছেন কে? আমার আপনার পুরো বিশ্ব জাহানের মালিক রব্বুল আলামিন সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন যে হে বান্দা, আমি তোমার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিচ্ছি যে আমার ইবাদতের পরে তোমার জন্য যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে তুমি তোমার পিতামাতার প্রতি ইহসান করবে, তাদের সাথে সদ্ব্যবহার করবে, তাদের খেদমত করবে। আল্লাহু আকবার। সিদ্ধান্ত দিচ্ছেন কে? আল্লাহ। তাহলে আমরা নিশ্চিত হয়ে গেলাম যে আল্লাহ তাআলার ইবাদতের পরে, আল্লাহ তাআলার আনুগত্যের পরে কার আনুগত্য করতে হবে? আমাদের পিতামাতা। কার আনুগত্য করতে হবে? আমাদের পিতামাতা। এখানে সম্মানিত হাজিরিন, একটা বিষয় আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে হাদিস দ্বারা সাব্যস্ত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি যতক্ষণ পর্যন্ত কোন মানুষের কাছে, আমার কোন উম্মতের কাছে আর পৃথিবীর যত কিছু আছে সবকিছু থেকে আমি উত্তম না হব, আমাকে সে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে আমার হাতে উম্মত হতে পারবে না। তাহলে দেখেন এখানের মধ্যে কোরআন দ্বারা আমরা পেয়েছি আল্লাহ তাআলা বলছেন যে তোমার প্রভুর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে তুমি প্রথমে তোমার প্রভুর ইবাদত করবা, এরপরে তুমি তোমার মা বাবার সাথে সদাচরণ করবা, মানে তাদের আনুগত্য করবা, তাদেরকে মানবা। কিন্তু মাঝখানে একটা প্রশ্ন থাকে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সিদ্ধান্ত কি? প্রশ্ন দাঁড়ায় কিনা? দাঁড়ায়। দেখেন কোরআনের ব্যাখ্যা যে হাদিস, এই কারণে যারা হাদিস অস্বীকার করে এরা হচ্ছে বেঈমান, এরা হচ্ছে জাহেল, এরা হচ্ছে মূর্খ, এরা হচ্ছে মানে কি বলবো, এরা হচ্ছে সম্পূর্ণ পথভ্রষ্ট। এজন্য কোরআনের সাথে হাদিসের দরকার আছে কিনা? আছে। এজন্য সম্মানিত হাজিরিন, যে হাদিসের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি তাহলে প্রথমত আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে, তার ইবাদত করতে হবে, তাকে মানতে হবে। দ্বিতীয় হচ্ছে হাদিস থেকে আমরা জানতে পেরেছি দ্বিতীয় অবস্থান কার? বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আসেন আমরা স্তরটা ঠিক করি। আমরা কি করব? স্তর ঠিক করব। আমরা কি ঠিক করব? স্তর ঠিক করব। এক নাম্বার স্তর কার? আল্লাহ তাআলা। কার? দ্বিতীয় কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। দ্বিতীয় কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ওটা কোথেকে পেয়েছি? হাদিস থেকে। কোথেকে পেয়েছি? হাদিস থেকে। তিন নম্বরে এসে হচ্ছে আমাদের মা বাবা। তিন নম্বরে কে? মা বাবা। তাহলে আসেন যে আমরা মা বাবা, আল্লাহ তাআলা এখানে নির্ধারণ করে দিয়েছেন যে আল্লাহ তাআলা শরীয়ত প্রণেতা, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও শরীয়ত প্রণেতা বানিয়েছেন, অর্থাৎ তিনিও শরীয়তের বিভিন্ন মাসলা মাসাইল, হুকুম আহকাম তিনিও সাব্যস্ত করতে পারতেন। শারে বলা হয়, আল্লাহ রাসূলকে মানে কি ছিলেন? শারে, শরীয়ত প্রণেতা। তাহলে আল্লাহ রাসূল সিদ্ধান্ত দিচ্ছেন যে আল্লাহ তাআলার পরে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে হবে। তিন নাম্বার আসল হচ্ছে তোমার পিতামাতা। তোমার কি? পিতামাতা। তাহলে আমরা স্তরের দিক থেকে আমরা তিন নম্বরে কার খেদমত করব? মা বাবা। তিন নম্বরে কার খেদমত করব? মা বাবা। নাকি আমরা কোনো মাজারে যাব, নাকি কোনো দরগা যাব, নাকি কোনো পীর সাহেবের কাছে যাব? পীর সাহেবের কাছে গেলে, মাজারে গেলে, বাবার কাছে গেলে, অমুকের কাছে তমুকের কাছে গেলে আপনি যে আবেগ নিয়ে যাবেন, এই আবেগটা নিয়ে আপনি আপনার পিতামাতার কাছে চলে যান। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হুমা জান্নাতুকা ওয়ান নারুকা, তোমার মা বাবা তোমার বেহেশত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আমরা কোথায় ভুলটা করছি, ভুলটা আমাদের কোথায় হচ্ছে? আমরা কি করছি? আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিচ্ছেন হে আমার বান্দারা, আমি আমার নবী, এরপরে হচ্ছে তোমার পিতামাতা, কিন্তু আমরা পিতামাতাকে আজকে অবহেলা করে তাদেরকে কিছু কিছু ক্ষেত্রে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে আমরা কোথায় চলে যাচ্ছি? আমরা শাহজালালের মাজারে চলে যাচ্ছি, আমরা যে যে পীরের অনুসরণ করি সেই পীরের কাছে চলে যাচ্ছি। হতে পারে হক পীর, হতে পারে না হক পীর, সেটা এই মুহূর্তে আমার আলোচনার বড় বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে আপনার মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে যে যাদের দোয়ার কবুলের ব্যাপারে গ্যারান্টি আছে। কি আছে? গ্যারান্টি আছে। অর্থাৎ যারা দোয়া করলেও 100% কবুল, যারা দোয়া করলেও 100% কি কবুল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে মুস্তাজাবুদ দাওয়া, মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে তিনজন। তিনজনের মধ্যে একজন হচ্ছে যে ব্যক্তি মুসাফির, যে ব্যক্তি কি মুসাফির, অন্য এলাকা থেকে
আপনার এলাকায় সফর করছেন, আপনার এলাকায় বেড়াতে আসছেন, মুসাফির সফর অবস্থায় আছেন, তিনি যদি আপনার জন্য কোনো দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে মঞ্জুর, সুবহানাল্লাহ। তিনি যদি আপনার জন্য কোনো বদদোয়া করেন, আল্লাহ তাআলার কাছে মঞ্জুর, সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে কে? মুসাফির। এক নম্বরে কে? মুসাফির। এই জন্য অন্য কোনো এলাকা থেকে কোনো মুসাফির যদি আমাদের এলাকায় আসে, খবরদার তাদের সাথে কখনো অসৎ আচরণ করবেন না, দুর্ব্যবহার করবেন না, খারাপ ব্যবহার করবেন না। তাদের দোয়া করলেও গ্যারান্টি, বদদোয়া করলেও গ্যারান্টি, কবুল হওয়ার নিশ্চয়তা দিয়েছেন কে? আল্লাহ। দুই নম্বরে হচ্ছে মাজলুম ব্যক্তি। দুই নম্বরে কে? মাজলুম ব্যক্তি। মাজলুম হচ্ছে যিনি অত্যাচারিত, যার উপরে সবাই অত্যাচার করে, যাকে নিপীড়ন করে, যার উপরে টর্চার করে সমাজের মধ্যে, যে ব্যক্তি অত্যাচারিত, মাজলুম, নিপীড়িত, তিনি যদি আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করেন, মঞ্জুর, সুবহানাল্লাহ। তিনি যদি আল্লাহ তাআলার কাছে যদি কোনো দোয়া করেন, কি হয়ে যায়? মঞ্জুর হয়ে যায়। আবার তিনি যদি কোনো বদদোয়া করেন, সেটাও আল্লাহ তাআলার কাছে মঞ্জুর হয়ে যায়। সুতরাং সমাজের মধ্যে যারা নিপীড়িত, নিগৃহীত, অত্যাচারিত, মাজলুম, এদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। সম্ভব হলে এদেরকে সাহায্য করবেন, পাশে দাঁড়াবেন, ভালো পরামর্শ দিবেন। এদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, কারণ মাজলুমের চোখের পানির সাথে আল্লাহ তাআলার সাথে কোনো খুব একটা পার্থক্য নাই। আল্লাহ তাআলা মাজলুমের কথাগুলো সরাসরি শুনেন, সুবহানাল্লাহ। এজন্য মাজলুমের আক্রমণ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। মাজলুম যদি আপনার বিষয়ে চোখের পানি ফেলে দেয়, টুডে অর টুমরো, আজ হোক কাল হোক, you will face the harsh difficulties of the reality. আপনি বাস্তবতার কঠিন একটা সমস্যার সম্মুখীন হবেন। এই জন্যে মাজলুম ব্যক্তি থেকে আমাদেরকে এই সতর্ক থাকতে হবে, কোনো অবস্থাতে মাজলুম ব্যক্তির বদদোয়া যাতে আমাদের নাই না হয়ে যায়। এরপরে আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন নম্বরে হচ্ছে আমাদের মা বাবা। তিন নম্বর কে? মা বাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন নাম্বার হচ্ছে তোমার পিতামাতা। তোমার পিতামাতা যদি তোমার জন্য কোনো দোয়া করে, আল্লাহ তাআলার কাছে মঞ্জুর হয়ে যায়, সুবহানাল্লাহ। আর তোমার মা বাবা যদি তোমার জন্য কোনো দোয়া করে, তাও আল্লাহ তাআলার কাছে মঞ্জুর হয়ে যায়। তাহলে মুস্তাজাবুদ দাওয়া কয়জন? কয়জন? শব্দ করতে হবে। মুস্তাজাবুদ দাওয়া কয়জন? তিনজন। মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে যাদের দোয়া কি হয়? কবুল হয়। আর দোয়া কি হয়? 100 গ্যারান্টি। 100 কি আছে? গ্যারান্টি আছে। এক নাম্বার কে বলেন? মুসাফির। দুই নাম্বার কে? মাজলুম। তিন নাম্বার কে? মা বাবা। তো এখানে আল্লাহ রাসূল তো বলতে পারতেন যে তোমার পীরের কাছে যাও, তার দোয়া কবুল হয়। তোমার অমুক মাওলানার কাছে যাও, তার দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল বলেছেন? বলেন নাই। 50-50 সম্ভাবনা আছে, আবার সম্ভাবনা নাই। আপনি মনে করেন আমার কাছে দোয়া চেয়েছেন, আমি আপনার জন্য দোয়া করেছি, 50-50 চান্স, সম্ভাবনা আছে, আবার সম্ভাবনা নাইও। কিন্তু মা বাবার দোয়া আপনার জন্য কবুল হবে 100% সিউরিটি রয়েছে, সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, আমাদেরকে বুঝতে হবে যে কাকে, কার সাথে কেমন আচরণ করতে হবে। আপনার বড় পীর হচ্ছে আপনার মা বাবা। আপনার পীর আপনার ঘরে পড়ে আছে, আপনি যাচ্ছেন কোথায়? কার কাছে যাচ্ছেন? কার কাছে হাদিয়া নিয়ে যাচ্ছেন? কার কাছে আপনি তোফা নিয়ে যাচ্ছেন? কার কাছে আপনি টাকা পয়সা নিয়ে যাচ্ছেন? আপনার বড় পীর আপনার ঘরে পড়ে আছে, আপনার মা, আপনার বাবা। তাহলে সন্তানের জন্য সবচেয়ে বড় পীর কে? মা বাবা। হাদিয়া দেন তাদেরকে, তাদেরকে সন্তুষ্ট হয়, তাদের খেদমত করেন, কিসমত খুলে যাবে, কিসমত খুলে যাবে। আল্লাহর কসম করে বলছি, মা বাবার খেদমত করেন, মা বাবাকে সম্মান করেন, তাদের সাথে সদাচরণ করেন, আপনার কিসমত খুলে যাবে, ব্যবসায় বরকত হবে, আপনার টাকা পয়সা বরকত হবে, সবকিছু আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে ভরিয়ে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, এখানে এই আয়াতের তাফসীর করতে গিয়ে আমি আপনাদের সামনে এই বিষয়গুলো বললাম। তাহলে আল্লাহ তাআলা কি বলছেন? যে আমার ইবাদতের পরে, এরপরে তোমাদের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে যে তোমরা তোমাদের পিতামাতার সাথে কি করবে? সদাচরণ করবে, তাদের খেদমত করবে, তাদের সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহ তাআলা এরপরে বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি তোমার নিকট
তারা কেউ বার্ধক্যে কেউ উপনীত হয়, কেউ যদি বার্ধক্য বয়স অবস্থায় তোমার কাছে থাকে, একজন অথবা তাদের উভয়ে, আহাদুহুমা আও কিলাহুমা, তাদের একজন অথবা মা বাবা উভয়ে, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, খবরদার তারা তোমার কাছে থাকা অবস্থায়, তারা বার্ধক্য অবস্থায় তোমার কাছে আছে, এটার জন্য তুমি বিরক্ত হয়ে খবরদার তাদের সাথে কখনো উফ শব্দটা ব্যবহার করিও না। কি শব্দ? উফ। এটা কোরআনের শব্দ। উফ এটা কি শব্দ? কোরআনের শব্দ। আল্লাহ তাআলা বলছেন, তোমার পিতামাতা যখন বার্ধক্য অবস্থায় একজন অথবা তাদের উভয় যদি বেঁচে থাকে, যদি তাদের বার্ধক্যের কারণে তারা ঠিক মতো সবকিছু করতে পারছে না, এখানে একটু ইস্তেঞ্জা করে দিয়েছে বা এখানে একটু আপনার স্টুল পাস করে দিয়েছে, এটার জন্য খবরদার তুমি উফ শব্দটা তাদের সাথে ব্যবহার করিও না। আল্লাহ তাআলা বলছেন উফ শব্দ ব্যবহার করিও না, কিন্তু আমরা এখন উফ না, আমরা এর থেকে ভয়ঙ্কর কিছু করি কিনা? এমনও আছে, এমন পোড়া কপাল সন্তান আছে, মা বাবার গায়ে হাত তোলে, কথায় কথায় তাদের গায়ের দিকে যায়, তাদের দিকে তেড়ে যায়, তাদেরকে মারতে যায়। এদের জন্য দুনিয়াও ধ্বংস, এদের আখিরাতও ধ্বংস। এরা দুনিয়াতে জীবনে কোনোদিন কখনো শান্তি পাবে না। আল্লাহে পয়েন্ট টু বি নোটেড, লিখে রাখেন, গ্যারান্টি দিলাম, আমার নিজের থেকে না, গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ। গ্যারান্টি দিচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা গ্যারান্টি দিচ্ছেন, তুমি যদি তোমার পিতামাতার সাথে অসৎ ব্যবহার করো, খারাপ ব্যবহার করো, তাদের দিকে তেড়ে যাও, তাদেরকে মারতে যাও, তাদের জন্য উফ শব্দ ব্যবহার করো, তুমি বান্দার জিন্দেগি বরবাদ করে দেবো আমি আল্লাহ। আল্লাহু আজিজুন যুল ইনতিকাম। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ, তোমার আল্লাহ হচ্ছি সবচেয়ে চরম প্রতিশোধ পরায়ণকারী। সুতরাং আল্লাহ যদি আমাদের থেকে প্রতিশোধ নেওয়ার চিন্তা করেন, আমাদের কোনো অস্তিত্ব আছে? কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। সময় আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন, খবরদার তাদের সাথে কোনো উফ শব্দ ব্যবহার করিও না, তাদের সাথে সব সময় ভালো ব্যবহার করবে। ওয়ালা তানহারহুমা, খবরদার তাদেরকে ধমক দিও না, তাদেরকে কি দিও না? ধমক দিও না। উফ শব্দ ব্যবহার করো না, তাদের সাথে ধমকও দিও না। ধমক দিয়ে বলতে পারবে না, এই আপনি এটা করলেন কেন, আপনি এখানে আসলেন কেন? আপনাকে বুঝতে হবে, আপনি যখন এই অবস্থায় ছিলেন তখন আপনার কোনো অস্তিত্ব ছিল না। গত খুতবায় বলেছি, আমাদের উপর এমন একটা সময় গিয়েছিল তখন আমাদের কোনো অস্তিত্ব ছিল না। মা বাবা যদি তখন আমাদের পেছনে এত কন্ট্রিবিউশন, এত অবদান না রাখতেন, আজকে আমি তাদেরকে ধমক দেওয়ার মতো সেই অবস্থা তৈরি হতো না। সময়টা হাজিরিন, এই জন্য আমাদেরকে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে তারা এখন বার্ধক্যে আসছে, এই জন্য তাদের একটু জ্ঞান লোপ পেয়েছে, তাদের স্মরণ শক্তি লোপ পেয়েছে, তারা টুকটাক একটু সমস্যা করতেই পারে। ঠিক আমি আপনি যেমন শিশুকালে কত জিনিস নষ্ট করেছে কিনা, কত জিনিস নষ্ট করেছি, ওই তারা তো তখন উফ বাড়ি থেকে বেরিয়ে যা, মেরে তো আমাকে বের করে দেয় নাই, কত চমৎকার করে লালন পালন করেছে। আজকে তারা বার্ধক্য অবস্থায় আপনার সামনে একটু মানে তার স্মরণ শক্তি কমে যাওয়ার কারণে একটা ভুল হয়ে গেছে, সেটার জন্য আপনি তাকে উফ উচ্চারণ করলেনই, তাকে ধাক্কা দিয়ে ধমক দিয়ে আপনি বাড়ি থেকে বের করে দেওয়ার চিন্তা ভাবনা করেছেন। এটা অত্যন্ত ভয়ঙ্কর কাজ, এটা অত্যন্ত জঘন্য কাজ। আপনি যদি এগুলা করে থাকেন তাহলে আপনি আল্লাহ তাআলার সাহায্য কখনো পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন দেখেন যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু আখরাজাকুম, আল্লাহ তোমাদেরকে বের করে নিয়ে আসছেন, আল্লাহ তোমাদেরকে এমন অবস্থায় বের করে নিয়ে আসছেন, তোমাদের মাতৃগর্ভ থেকে, তোমাদের মায়ের পেট থেকে, যখন তোমার নিজের ব্যাপারে তোমার কোনো ধারণা ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে তোমাকে আমি তোমাদের মায়েদের গর্ভ থেকে আমি যখন দুনিয়াতে নিয়ে আসছি, এমন অবস্থায় তুমি ছিলে, তোমার কোনো কিছুর ধারণা ছিল না, তুমি খেতে পারতে না, তুমি কিছু বুঝতে পারতে না, তুমি শিশু বাচ্চা, তুমি
তোমার ক্ষুধা লাগলে ক্যাঁ ক্যাঁ করে কান্না করা ছাড়া কোনো উপায় ছিল না। তুমি ক্যাঁ ক্যাঁ করে কান্না করেছো, এরপরে তোমার মা শুনতে পেয়েছে, তোমার মায়ের কলিজার মধ্যে আঘাত লেগেছে, তোমার মায়ের হৃদয়ের মধ্যে অনেক বড় মায়া জমেছে তোমার জন্য। তোমার মা যত ব্যস্ত হয়ে থাকুক, দৌড় দিয়ে এসে তোমাকে কোলে নিয়ে তোমার খাবারের ব্যবস্থা করেছে। আর তুমি আজকে বড় হওয়ার পরে মা যখন বার্ধক্যে উপনীত হয়েছে, তখন মাকে তুমি ধমক দেওয়ার সুযোগ পাচ্ছ। তাহলে পিতামাতাকে ধমক দেওয়া যাবে? যাবে? যাবে না। আল্লাহ তাআলা বলছেন, খবরদার বান্দারা, শুধু উফ শব্দটাই ব্যবহার করো না, অন্য ভয়ঙ্কর গুলো তো দূরের কথা, আনকোয়েশ্চেনেবল, আনইমাজিনেবল, প্রশ্নে আসে না, কল্পনাই করা যায় না, এই সমস্ত বিষয়গুলো মা বাবার সাথে কখনো করার চেষ্টা করবে না। যদি করো, তাহলে আমি আল্লাহ তোমাকে ভয়ঙ্কর শাস্তি আমি সতর্ক বার্তা দিচ্ছি। আমার শাস্তি ভয়ঙ্কর, আমার শাস্তি খুব কঠিন, যেটা সহ্য করা তোমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাআলা এরপরে বলছেন, তাদের সাথে সম্মানজনক কথা বলো, তাদের সাথে সম্মানজনক কথা বলো, তাদেরকে সম্মান করো, তাদেরকে মহব্বত করো, তাদেরকে ইজ্জত দিয়ে কথা বলো, তাদেরকে এমন ইজ্জত দাও যেই ইজ্জত তোমার কাছে মনে হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ইজ্জত বলে পরিগণিত হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মা বাবার সাথে সবচেয়ে বড় সম্মান দিয়ে কথা বলতে হবে। আজকে দেখেন, মানে যেখানে স্বার্থ আছে তাদের সামনে গেলে মনে হয় যে কেমন যেন একদম পুরো কাবু হয়ে মনে হয় যে শুয়ে যাবে, এত বিনয়ী। কিন্তু মা বাবার সাথে যখন কথা বলতে যায়, তখন চোখ বড় করে কথা বলে, চোখ গরম করে কথা বলে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানজনক কথা বলো, খবরদার তাদের সাথে চোখ বড় করে কখনো কথা বলবে না। সম্মানিত হাজিরিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, রাইসুল মুহাদ্দিসিন, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, তিনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে রাত্রি বেলায় এসে কান্না করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা কান্না করো কেন? কি হয়েছে তোমার? কি সমস্যা? তুমি তো শান্ত মানুষ, তোমার কোনো সমস্যা হয়েছে নাকি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, আমার মা আমাকে মেরেছে, এই জন্য আমি আপনার কাছে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, তুমি কি আমার কাছে নালিশ করছো নাকি? তুমি কি আমার কাছে তোমার মায়ের ব্যাপারে নালিশ করছো নাকি? আমার এখানে করার কিচ্ছু নাই। আল্লাহু আকবার। বিশ্ব নবী তিনি বলছেন, তোমার মা তোমাকে মেরেছে, এখানে আমার করার কিচ্ছু নাই। কে বলছেন? বিশ্ব নবী বলছেন। কে বলছেন? বিশ্ব নবী বলছেন যে তোমার মা তোমাকে মেরেছে, আমার করার কিচ্ছু নাই। নিশ্চয়ই তুমি কোনো অপরাধ করেছো। তুমি কি কোনো গোশতাকি করেছো? তুমি কি কোনো অপরাধ করেছো? কেন তোমাকে মেরেছে? তুমি কি আমার কাছে নালিশ করছো? হযরত আবু হুরায়রা বললেন, হে আল্লাহর নবী, না, আমি আপনার কাছে নালিশ করতে আসি নাই। আমি এসেছি, আমার মা মুশরিকা, আমার মা আল্লাহকে বিশ্বাস করে না, আপনাকে মানে না, দ্বীন গ্রহণ করে নাই। আমি এসেছি আপনার কাছে, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার মাকে হেদায়েত নসিব করে। সুবহানাল্লাহ। তাহলে আবু হুরায়রা কি জন্য আসছেন? নালিশ করতে আসছে? নালিশের জন্য নয়। কিসের জন্য আসছেন? দোয়ার জন্য আসছেন। কিসের জন্য আসছেন? দোয়ার জন্য আসছেন। মা মুশরিকা, তারপরেও মায়ের সাথে বেয়াদবি করেন নাই, মাকে ধমক দিয়ে কথা বলেন নাই, আল্লাহ রাসূলের কাছে চলে আসছেন যে আল্লাহ রাসূল, আপনি যখন আল্লাহর কাছে কোনো দোয়া করেন, সেটা আল্লাহর কাছে 100% গ্যারান্টি হবে। সুতরাং আল্লাহ রাসূল, আমি আপনার কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুহাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মে আবি হুরায়রা, হে আল্লাহ, তুমি হযরত আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াচ্ছেন রাত্রি বেলায়। কখন? রাত্রি বেলায় আবু হুরায়রা দৌড়াচ্ছেন। আর আবু হুরায়রা খুব ভদ্র মানুষ, খুব শরীফ, নরম মনে, নরম দিলের মানুষ, কখনো কোনো জ্ঞানজামে যায় না, মেজালে যায় না। এখন হযরত আবু হুরায়রা দৌড়াচ্ছেন, পেছন থেকে অন্যান্য সাহাবীরা
জামা টেনে ধরলো। আবু হুরায়রা দৌড়াচ্ছ কেন? সমস্যা কি তোমার? হঠাৎ করে কোনো বিপদ, কোনো সমস্যা হচ্ছে তোমার? বলো, আমরা সব সাহায্য করি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, হে আমার ভাইরা, আমার জামা ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আমি গিয়ে দেখতে চাই, আমি কি আগে আমার বাড়ি পৌঁছে গেছি নাকি আমার আল্লাহর নবীর তো আমার বাড়ি পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আমি আগে গিয়ে দেখতে চাই, আমি কি আগে দৌড়াইয়া আমার বাড়িতে আসছি, না আমার আল্লাহর নবীর তো আমার বাড়িতে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে বাড়ি গিয়ে দরজার মধ্যে নক করলেন। ভেতর থেকে আওয়াজ এলো, কে? হযরত আবু হুরায়রার কাছে মনে হলো মায়ের গলার আওয়াজের মধ্যে আমি কোনো কর্কশতা পাই নাই, কোনো খারাপ কোনো শব্দ পাই নাই, কোনো রাগের কোনো শব্দ পাই নাই। আমার মনে হয়েছে আমি বাড়ি পৌঁছার আগে আমার আল্লাহর নবীর দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রার মা ভিতর থেকে আসলেন, দরজা খুলে দিলেন। দরজা খুলে দিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমাকে বললেন, হে আমার সন্তান, আমি তোমাকে মারার পরে আমি অনেক অনুতপ্ত হয়েছি, অনেক অনুশোচনা করেছি, আমি গোসল করেছি, পবিত্র হয়েছি। জলদি করে আমাকে নিয়ে চলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। হযরত আবু হুরায়রার মা ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আল্লাহর নবী দোয়া করেছেন আর আবু হুরায়রার ঘরে আল্লাহর নবীর দোয়া পৌঁছে গেছে। হযরত বাইজিদ বুস্তামি নামটা শুনেছেন নাকি? নাম শুনেছেন। কত বড় আল্লাহর ওলি ছিলেন, আল্লাহু আকবার। কত বড় আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। হযরত বাইজিদ বুস্তামির মা একদিন রাত্রিবেলায় পানি চেয়েছেন। রাত্রিবেলা হঠাৎ করে অনেক সময় পিপাসা লাগে না? লাগে তো। তখন উঠে পানি চেয়েছেন। বাইজিদ ছোট শিশু বাচ্চা, মানে 6 থেকে 7 বছর একটা বাচ্চা সন্তান হবে। অর্থাৎ বাইজিদের মা পানি চেয়েছেন গভীর রাত্রে। বাইজিদ উঠে আসলেন, এসে দেখলেন যে ঘরের মধ্যে যে জগ বা কলসি বা যেখানে আমরা পানি রাখি, পানির পাত্র, সেখানে কি নাই? পানি নাই। বাইজিদ দেরি না করে দ্রুত পানি আনার জন্য চলে গেছেন। এই ফাঁকে দিয়ে বাইজিদের মা আবার ঘুমিয়ে গেছে। পানি চেয়েছে, আবার কি ঘুমিয়ে গেছে। কিন্তু ঘরে কি পানি ছিল না। বাইজিদ কিছু দূর গিয়ে পানি নিয়ে আসছে। আসার পরে দেখে তার মা আবার ঘুমিয়ে গেছে। তখন বাইজিদ কি করছে? শিশু বাচ্চা ওই কলসি থেকে পানি নিয়ে, এক গ্লাস পানি নিয়ে মায়ের শিয়রের সামনে, মায়ের বিছানার সামনে, মায়ের মাথার সামনে সারা রাত দাঁড়িয়েছিল। সুবহানাল্লাহ। ফজরের সময় বাইজিদের মার ঘুম যখন ভেঙে গেল, বাইজিদের মা যখন দেখলো বাইজিদ তার পাশে দাঁড়িয়ে আছে পানির গ্লাস নিয়ে, আর পানির গ্লাস থরথর করে কাঁপছে, বাইজিদের মা বাইজিদের হাত থেকে পানি নিয়ে পান করলেন। তাকে জিজ্ঞেস করলেন, হে আমার বাইজিদ, হে আমার কলিজার টুকরা বাইজিদ, তুমি এতক্ষণ পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছো কেন পানির গ্লাস নিয়ে? বাইজিদ উত্তর করলেন, মা, গভীর রাত্রে তোমার পিপাসা পেয়েছিল, তুমি আমার কাছে পানি চেয়েছো। ঘরের মধ্যে পানি ছিল না, আমি বাইরে থেকে পানি নিয়ে আসতে গিয়েছিলাম, কিন্তু এসে দেখি তুমি ঘুমিয়ে গেছো, এই জন্য পুরো রাত তোমার শিয়রের পাশে দাঁড়িয়েছিলাম। তুমি নাকি আবার কখন পানি চাও? তখন যদি তোমাকে সময় মতো পানি দিতে না পারি, তোমার কষ্ট হবে। মায়ের কি হবে? কি হবে? এতটুকু একটা ছোট বাচ্চা, তার মনে, তার বিবেকে এই জিনিসটা আসছে যে আমি যদি সময় মতো আমার মাকে আমার পানিটা না দিতে পারি, মায়ের কষ্ট হবে। হযরত বাইজিদের মা সন্তুষ্ট হয়ে এত খুশি হয়ে গেলেন, ওযু করে ফজরের নামাজ পড়ে সিজদায় চলে গেলেন, আর চিৎকার করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আমার রব, আমার আল্লাহ, হে আমার আল্লাহ, হে আমার রব, আজকে আমার ছোট শিশু বাচ্চা বাইজিদ আমার জন্য যা করেছে, আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আজকে আমার এই ছোট শিশু বাচ্চা বাইজিদ আজকে আমার জন্য যা করেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। হে আল্লাহ,
আমি আপনার কাছে দোয়া করছি আমার এই ছোট ভাইদেরকে আপনি কবুল ও মঞ্জুর করেন, আপনি তাকে সুলতানুল আরিফিন বানিয়ে দেন। মঞ্জুর হয়ে গেল আল্লাহ তাআলার দরবারে, জগৎ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। কার দোয়ার বরকতে? মায়ের দোয়ার বরকতে। সম্মানিত হাজিরিন, এজন্য আমি পরজন অনুরোধ করব, খবরদার মা যাদের বেঁচে আছে, বাবা যাদের বেঁচে আছে, খবরদার তাদের সাথে কখনো বেয়াদবি করবেন না, তাদের সাথে কখনো ধমক দিয়ে কথা বলবেন না, তাদেরকে কখনো দূরে ঠেলে দিবেন না। আপনার অস্তিত্ব একটু চিন্তা করেন। আপনার অবস্থান কি ছিল? আপনার স্ত্রী আজকে আপনার সন্তানকে লালন পালন করছে, আপনার অবস্থা এরকম ছিল। আপনার স্ত্রী যখন আপনার সন্তানকে লালন পালন করছে, স্ত্রীর দিকে তাকান, তখন বুঝতে পারবেন আপনার মা আপনাকে নিয়ে কেমন কষ্ট করেছিল। সম্মানিত হাজিরিন, আমাদের জীবনের প্রত্যেকটা জিনিস আমাদের জন্য শিক্ষা। আল্লাহ তাআলা বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি, তোমরা তাদের সাথে দয়ার পরবশ হয়ে তোমাদের দয়ার যে ডানা রয়েছে সেই দয়ার সাথে তোমাদের যে দয়ার ডানা রয়েছে সেটা মেলে দাও, এবং তাদের জন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো। দোয়াটা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার আল্লাহ, আমার মা বাবা আমাকে যেমনি ভাবে আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে, হে আমার আল্লাহ, হে আমার রব, তুমি আমার মা বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। ঠিকই দিচ্ছেন কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা পড়তে কেউ ভুলে যাবেন? কেউ ভুলে যাবেন না। কি দোয়াটা? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা আমরা বলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা এরপরে বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ তাআলা বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছি তোমার মা বাবার তোমরা খেদমত করো, তাদের সাথে ইহসান করো, তাদের সাথে সদাচরণ করো। কারণ হচ্ছে হামালাতুহু উম্মুহু কুরহা, কারণ তোমার মা তোমাকে গর্ভ ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, ওয়া ওয়াদাআতুহু কুরহা, এবং তোমাকে ডেলিভারি করেছে অত্যন্ত কষ্টের সাথে। সুবহানাল্লাহ। তাহলে মা তোমাকে গর্ভধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, এবং এরপরে ডেলিভারিও করেছে অত্যন্ত কষ্টের সাথে। খবরদার, খবরদার, এই মায়ের সাথে কখনো নাফরমানি করিও না, বাবার সাথে কখনো নাফরমানি করিও না। তারা যদি তোমার জন্য দোয়া করে দেয় তাহলে তোমার কিসমত খুলে যাবে, কিসমত খুলে যাবে। কারো দরবারে গিয়ে ছেড়ে দেওয়া লাগবে না। আল্লাহর কসম, মায়ের সেবা করেন, বাবার সেবা করেন, মায়ের খেদমত করেন, বাবার খেদমত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন। বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আরেক হাদিসে বলছেন যে আল জান্নাতু তাহতা আহকামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচেই তোমার বেহেশত। সুবহানাল্লাহ। তাহলে বেহেশত কার পায়ের নিচে? আর পৃথিবীর কারো পায়ের নিচে আল্লাহর বেহেশত নাই। কার পায়ের নিচে? মায়ের পায়ের নিচে। পরিষ্কার হাদিস, সহিহ হাদিস। সম্মানিত হাজিরিন, সুতরাং যার পায়ের নিচে বেহেশত আছে, আল্লাহর তৈরি করা বেহেশত, সে মায়ের খেদমত করবেন। যার খেদমত করলে বেহেশতের গ্যারান্টি আছে। আপনি সেটা বাদ দিয়ে যাচ্ছেন করলে মাকে হাদিয়া দিবেন, বাজার থেকে কিছু একটা নিয়ে এসে আমের সিজনে আম নিয়ে আসবেন, বেদানার সিজনে বেদানা নিয়ে আসবেন, যা নিয়ে আসেন না কেন একটু খুলে মায়ের পাশে বসে মাকে একটু খাইয়ে দিবেন, আল্লাহ আরো খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক খুশি হয়ে যাবে। মায়ের খাওয়া, বাপকে খাওয়া, তাদের সাথে খবরদার কখনো অসাধুচরণ করা যাবে না। সম্মানিত হাজিরিন, তাহলে আমি আমার খুতবার একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমি এখন সংক্ষেপে আমাদের দুই খুতবা থেকে আমরা যে সামারিগুলা পেয়েছি, যে আমাদের পিতামাতার প্রতি সন্তানের যে দায়িত্ব কর্তব্য, এটা হচ্ছে দুনিয়াতে থাকা অবস্থায় 7টা,
আর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে 7টা। এখন আসেন আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি। জীবিত থাকা অবস্থায় কি করতে হবে? তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, তাদের আনুগত্য করতে হবে, তারপরে তাদের খেদমত করতে হবে, তাদের অভাব মোচন করতে হবে, তাদের আরাম আয়েশের প্রতি আপনাকে যত্নবান হতে হবে, এবং তাদের সাথে এই সাক্ষাৎ করতে হবে এবং তাদেরকে হাদিয়া দিতে হবে। এটা হচ্ছে পিতামাতা যখন জীবিত থাকবে। কি থাকবে? জীবিত। এরপরে আসেন যখন তারা মৃত্যুবরণ করবেন বা ইন্তেকাল করবেন, এরপরে আপনার প্রতি 7টা যে দায়িত্ব সেটা কি? 1 নাম্বার হচ্ছে তাদের মাগফিরাতের জন্য দোয়া করবেন। মাগফিরাতের জন্য কি করবেন? এই যে একটু আগে আল্লাহ তাআলা যে দোয়াটা শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 2 নাম্বার হচ্ছে তাদের উদ্দেশ্য, সৎ উদ্দেশ্য যে সমস্ত কাজগুলা রয়েছে তাদের উদ্দেশ্যে সৎ কর্মের সব মানে প্রেরণ করবেন, তাদের জন্য দোয়ার আয়োজন করবেন। এরপরে 3 নাম্বার হচ্ছে তাদের বন্ধু বান্ধব নিকটাত্মীয় যারা রয়েছে তাদেরকে সম্মান করবেন। তারপরে হচ্ছে 4 নাম্বার তাদের যদি কোনো ঋণ থাকে বা যদি কোনো আমানত পরিশোধ করার বাকি থাকে সেটা আপনারা পরিশোধ করে দিবেন। এরপরে 5 নাম্বার হচ্ছে তাদের শরীয়ত সম্মত যদি কোনো ওসিয়ত থাকে সেটা কার্যকর করবেন। এরপরে 6 নাম্বার যেটা সেটা হচ্ছে আপনি প্রায় সময় তাদের কবর জিয়ারত করবেন। আর সর্বশেষ 7 নাম্বার হচ্ছে তাদের নিকট আত্মীয়দের জন্য সাধ্যমতো আপনি সাহায্য সহযোগিতা করবেন। তাহলে আমরা পিতামাতার প্রতি সন্তানের যে দায়িত্ব এটা পেয়েছি কয়টা? মানে 14টা। কয়টা? আর পিতামাতা সন্তানের প্রতি যে কর্তব্য এটা পেয়েছি 10টা। কয়টা? 10টা। সুতরাং সম্মানিত হাজিরিন, এই 10টা এবং 14টা আমরা যদি সঠিকভাবে বুঝে আমাদের জীবন যাপন করতে পারি তাহলে দেখবেন আমরা আমাদের সমাজকে সুন্দর একটা সমাজে পরিণত করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে আজকের খুতবা অনুধাবন করে যা আলোচনা হয়েছে এগুলো বাস্তব জীবনে প্রতিফলিত করার সেই তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।